এটা নিশ্চয়ই গুজব। কারণ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চললে যে রেডিয়েশন বের হয় স্বাভাবিক মাত্রা, এটা সব পরিবেশের জন্য, উদ্ভিদ প্রাণী সবার জন্য কম বেশি উপযোগী। তা এখানে যারা বলতেছে অতিমাত্রিক রেডিয়েশন হলো ব্যাড ফর হেলথ, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এক্ষেত্রে কোনো অতিমাত্রিক রেডিয়েশন বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং এটা হয় না, এবং তার প্রভাব পরিবেশের উপর পড়ার কোনো সুযোগ নাই। শুনলি দিয়ে আসলে কথাটা আমি পরিষ্কার আমরা বুঝতে পারছি না। একটা হলো কুলিং টাওয়ারের উপর দিয়ে পানি পড়ে, এটা তো ওপেন, এটার সাথে পানি পড়লে কি না পড়লে এটার সাথে কোনো সম্পর্ক, ওখানে পানি তো থাকবেই, করবেই। ওটা একটা মানে ভুল ধারণা হতে পারে যারা এটা প্রশ্ন তুলেছেন। আর রিয়াক্টারের তো আসলে এই ধরনের কোনো সুযোগই নাই, এটা তো হাইলি প্রটেক্টেড, এক্ষেত্রে কোনো সুযোগই নাই এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়া। না এখানে প্রাকৃতিক বিপর্যয়কে এখানে বড় কোনো বিপর্যয়, একটা লোক যে অ্যাক্সিডেন্ট তো হয় হলো মানুষের ভুলের কারণে। মানুষ যদি কোনো ভুল করে, যে সঠিকভাবে এটা যদি রক্ষণাবেক্ষণ না করে, সঠিকভাবে নির্দেশনা, তারপরে হলো গাইডলাইন না মেনে যদি করে কোনো ভুল হয়, তখন হয়তো অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু এটার কারণে অ্যাক্সিডেন্ট হবে এরকম তো কোনো মানে সুযোগ নাই, কারণ এটা তো পরিবেশ বান্ধব। প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে এটা 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 থাকতে পারবে কিনা, এটা 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 হলো বিষয়, যে না প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করে এই রিঅ্যাক্টর নিরাপদে থাকবে কিনা, সেটা হলো প্রশ্নটা, তাই না? তা এটা হলো সবচেয়ে, যে প্রাকৃতিক বিপর্যয়, যে ভূমিকম্প তো অতি উচ্চ লেভেলে ভূমিকম্প প্রতিরোধ সক্ষম রিঅ্যাক্টরটা তৈরি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে এক। সেকেন্ড হলো এটা যে বন্যা যদি হয়, ওই বন্যার যে হয় ওখানে 100 বছরের ডাটা নিয়ে কিন্তু স্টাডি করছে, করে দেখছে যে কী পরিমাণ সর্বোচ্চ বন্যা হতে পারে, ওই অনুযায়ী কিন্তু এটা ওই উচ্চতায় নিয়েই কিন্তু এটা করে সরবার নর্মালি। তো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি কোনো এটাকে প্রভাব বিস্তার করে পারমাণবিক বিদ্যুৎ চুল্লিকে, সেটা অবশ্যই মাথায় নিয়ে কিন্তু করতে হয়। যেহেতু এটার পদ্মা নদীর ধারে, পদ্মা তো আসলে এখন ওই পরিমাণ না, প্রবাহ নাই, এবং যতই হোক না কিন্তু তার উচ্চতা যদি নির্দিষ্ট লেভেলে করে, তাহলে এটা ওই ধরনের প্রভাব হওয়ার কথা না। কিন্তু ফুকুশিমা তো যে সুনামি হয়েছে, এটা তো একদম স্পেসিফিক উষানের সাথে, তাই না? তো ওটা তো তাদেরও ওখানে মানুষ তাদের ডাটার যে অ্যাজামশন ছিল, সেটার তাদের সেই অ্যাজামশনটারও অতিক্রম করে গেছে, যে সুনামির যে হাইট, এত উচ্চতার সুনামির অত বিগত 200-400 বছর হয়নি। এই কারণে আর যত মহাসমুদ্রের পাশে, সেটার বিরূপ ধারণা রূপটা আসলে ওইভাবে মানুষজন কল্পনা করতে পারেনি, যার কারণে তাদের এই প্রাকৃতিক দুর্যোগটা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বিশালভাবে প্রভাবিত করছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটার সম্ভাবনা খুবই কম।